ওরা জানে মুসলিম সন্তানরা যদি তাদের পরিচয় পায় তাহলে আমরা ভেড়ার গোষ্ঠী এক সেকেন্ডও থাকতে পারবো না। ওরা বাঘের গোষ্ঠী এমন ভাবে আমাদের আঘাত করবে, গোটা দুনিয়াকে বিরোধে বাধ্য হবে। রাজা দাহিরের জলদস্যু কর্তৃক মুসলিম এক মেয়ে অপদস্থ হয়েছিল, অপমানিত হয়েছিল। মুসলিম মেয়ে তৎকালীন হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ দিয়েছে যে তোমরা হাজারো লক্ষ মুসলিম সন্তান, মুসলিম ভাই জিন্দা থাকতে তোমার একজন মুসলিম বোন অপদস্থ হবে, অপমানিত হবে, আর তোমরা জিন্দা থাকবা। এটা হলো ইরাকের ঘটনা। সেখানে গিয়ে নালিশ দিছে। আর জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল ভারতে। তৎকালীন সময় বিভিন্ন দেশে যুদ্ধ চলতেছিল, সৈন্য নাই, কিন্তু আমার একজন মুসলিম বোন লাঞ্ছিত হয়েছে আর আমরা ভাইরা জিন্দা আছি, আর এর প্রতিশোধ নেব না, এটা হয় না। মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছরের যুবক, আর আমাদের বর্তমান জমানায় তো 17 বছরের যুবকরা বড়ই হয় না, এমনকি 24, 25, 26, 30 বছর বয়স হয়ে গেছে, এখনও সে বড় হয় নাই, এখনও সে ছোট আছে। আর মোহাম্মদ বিন কাসিম, এই যে এখানে যারা আছেন আমার সামনে ছাত্ররা, প্রায় বয়স 17 বছরের উপরে আছে। হ্যাঁ, আর মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা ছিল এবং জামাতা ছিল। হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিল, জুবাইদাকে বিবাহ করেছেন। ভাই সরেন তো, মাইক ঠিক করেন, আসছেন এখানে শুধু এইটা না হওয়ার জন্য। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই কয় বছর বয়স ভাই? কত বছর? দেখো, মুসলিম সন্তান, মুসলিম সন্তান ভালো মতো বুঝো। তোমরা 17 বৎসরই দিক বিজয় যোদ্ধা হও। মুসলিম সন্তানরা 17 বছরই দিক বিজয় যোদ্ধা হয়, আর বেঈমানের বাচ্চারা 17 বছরে বিছানায় প্রসাব করে। তোমাদের পরিচয় তোমাকে জানতে হবে। মাআজ মুআইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট বাচ্চা ছিলেন, বদরের ময়দানে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এদেরকে নেওয়া যাবে না। আফরার 2 সন্তান, আফরা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া নবী আল্লাহ, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই, আমার 2টা ছোট্ট বাচ্চা আছে, এদেরকে আপনি যুদ্ধে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরা কিভাবে যুদ্ধ করবে? বলে এরা যুদ্ধের দরকার নেই, আপনার উপরে যে আঘাত আসবে তারা ঢাল হিসাবে সেটা প্রতিহত করবে, ঢাল হিসেবে ব্যবহার করবেন। এরা ঢাল। মুসলমানের সন্তান, তোমরা তোমাদের পরিচয় নাও। তোমরা মুসলিম সন্তান, তোমরা খ্রিস্টান ইহুদিদের সন্তান নও, তোমরা নাস্তিক বেঈমানের সন্তান নও, তোমরা মুসলিম সন্তান। তোমাদের পরিচয় জানতে হবে তোমরা কারা। মুসলিম সন্তানরা যখন গোটা দুনিয়া বিজয় স্বপ্ন দেখে, তখন বেঈমানের সন্তানরা ঘুম থেকে জাগ্রতই হয় না। তখন বেঈমানের সন্তানরা ঘুম থেকে জাগ্রত হয় না। আর মুসলিম সন্তানরা গোটা দুনিয়া বিজয় স্বপ্ন দেখে। যখন বেঈমানের সন্তানরা শুয়ে থাকে, মুসলিম সন্তানরা তখন মাঠের মধ্যে যুদ্ধরত অবস্থায় থাকে। মুসলিম সন্তান। আজকে জন্ম হয়েছি মুসলমানের ঘরে, ইসলাম কি জিনিস জানি না। আমরা কারা, আমাদের পরিচয় আমাদের মধ্যে নেই। দেখো, কোন এক বাঘের সন্তান ছোটবেলা হারানো গেছে, এরপরে ভেড়ার পালের সাথে মিশে গেছে। এখন ভেড়ার সাথে থাকতে থাকতে তার চরিত্র ভেড়া হয়ে গেছে, ভেড়া হয়ে গেছে। বাঘের সন্তানেরও পশম একটু পেঁচানো পেঁচানো, আর ভেড়া সন্তানেরও পশম পেঁচানো পেঁচানো। মনে করছে আমিও ভেড়া। একদিন পানি খাওয়ার জন্য গেছে, যখন পানির দিকে চেহারা, ওর চেহারা আর আমার চেহারাতে এক না। ও কে আমি কে, ও কে আমি কে। যখন বাঘের সন্তান জানছে আমি বাঘ, আমি বনের রাজা, আর ও ভেড়া আমার অধীনস্থ, তখন সে হুঙ্কার দিস আমি আর তুই এক জিনিস নই। মুসলিম সন্তান, তোমার পরিচয় তোমাকে জানতে হবে। তুমি ভেড়ার সন্তান নও, তুমি ছাগলের সন্তান নও, তুমি গাধার সন্তান নও, তুমি বাঘের সন্তান, সিংহের সন্তান। গর্জন দিতে হবে।
তুই মুসলিম সন্তান। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার প্রাককালে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু মাত্র 17 বছর বয়স, মাত্র 17 বছর বয়স। তিনি তেনাকে কাফেলার আমির বানিয়ে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেলার আমির রওনা করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর অগ্রসর হয়ে তাকে বিদায় দিলেন। হঠাৎ পথের মধ্যে শুনছেন নবী আলাইহিস সালাতু দুনিয়াতে নেই, চলে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এখন এই ছোট্ট একটা 17 বছরের যুবককে, একটা বাচ্চাকে এত বড় 3000 সৈন্যের কাফেলার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কি নাই, পাঠাবে কি পাঠাবে না, ইখতিলাফ শুরু হয়ে গেছে, মতনৈক্য শুরু হয়ে গেছে। কেউ কেউ বলতেছে না, এই বাচ্চাকে, এই ছোট্ট একটা বাচ্চাকে এই কাফেলার আমির বানানো যাবে না, আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার মতো বীর যোদ্ধাকে কাফেলার আমির বানানো হোক। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি বললেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যাকে আমির বানানো হয়েছে ওই ছোট বাচ্চাই আমির থাকবে, অন্য কাউকে আমির বানানো যাবে না। ও মুসলিম সন্তান, বিজয়ের ভেসে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসছেন। এই মুসলমান সন্তান ইতিহাস। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার এক মুসলিম বোন অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর আমরা জিন্দা থাকবো না, সহ্য করা যায় না। অথচ সৈন্য নাই, বিভিন্ন জায়গায় শূন্য, কোনো সৈন্য নেই। তিনি সৈন্য সংগ্রহ করার জন্য নেমে পড়লেন। হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি নিজে যুবক মুরব্বী মিলিয়ে মাত্র 5000 সৈন্য জোগাড় করতে পারছেন। মাত্র 5000। কত হাজার? মাত্র 5000। কোথায় ইরাক আর কোথায় হিন্দুস্তান জানা নাই, চিনা নাই, পথ সম্পর্কে পরিচিত নাই। পত্তলিকদের দেশ, তৎকালীন সময় প্লেন ছিল না, ট্রেন ছিল না, জাহাজ ছিল না। সেই কাঁটাযুক্ত পথ, পাহাড়ি পথ, অচানা অজেনা এক পথের দিকে রওনা করলেন মাত্র 5000 সৈন্য নিয়ে। ওইদিকে রাজা দাহির যখন জেনেছে মুসলিমরা আসতেছে আক্রমণ করার জন্য, 1 লক্ষের উপরে সৈন্য জমা করছে। 1 লক্ষের উপরে রাজা দাহির 1 লক্ষ সৈন্যের উপরে তাদেরকে প্রতিহত করার জন্য একত্রিত করছে। কিন্তু মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রওনা করছেন। ভয় পান নাই, পিছনে ফিরেন নাই। মুসলিম পিছনে ফিরতে জানে না, মুসলিম সামনে অগ্রসর হতে জানে। মুসলমানের গুলি পিঠে লাগে না, মুসলমানের গুলি বুকে লাগে। মুসলিম সন্তানরা আজকে তোমাদেরকে কি করা হয়েছে? গাঁজা, ইয়াবা, অপসংস্কৃতি, ড্যান্স, গান, মদ, যত অপসংস্কৃতি, অপশিক্ষার মাধ্যমে তোমাকে আমাকে ভেড়া বানায় ফেলাইছে, ছাগল বানায় ফেলাইছে। এখন আমরা ভেড়া, আমরা ছাগল, আমরা গরু, আমরা গাধা। মনেই নাই যে আমাদের উত্তরসূরিরা কি ছিল। তাদের হুঙ্কার গোটা দুনিয়া কাঁপছে, আর আমরা কি করি? বৈশা বৈশা গাঁজা টানি, বৈশা বৈশা ইয়াবা খাই, বৈশা বৈশা মদ খাই। আর সব পাশ্চাত্য চক্রান্ত। তুমি জানোই না পাশ্চাত্যরা মুসলিম সন্তানদেরকে নিয়ে কত গবেষণা করে, এদেশে ধ্বংস করার জন্য কত টেনশন, কত চিন্তা, কত ফিকির, কত অর্থায়ন করে, তোমার জানাই নেই। ওরা জানে মুসলিম সন্তানরা যদি তাদের পরিচয় পায়, তাহলে আমরা ভেড়ার গোষ্ঠী 1 সেকেন্ডও থাকতে পারবো না। ওরা বাঘের গোষ্ঠী এমন ভাবে আমাদের আঘাত করবে, গোটা দুনিয়া থেকে বিদায় হতে বাধ্য হবে। এজন্য ফ্যান্সিডেল ঢুকাই দিস তোমার মাথার মধ্যে, আমার মাথার মধ্যে। মদ ধরাইয়া দিছে, গাজার কলকি ধরাইয়া দিছে, সিনেমার মধ্যে লাগাইয়া দিছে, তোমাকে আমাকে অপসংস্কৃতির মধ্যে লাগাইয়া দিছে। এই সব পাশ্চাত্যদের কৃষ্টি কালচার, খেলাধুলার মধ্যে লাগাইয়া দিচ্ছে। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করেছে। নিস্তা নাবুদ করে ফেলাইছে। বাঁচতে পারে নাই রাজা দাহির। রাজা দাহিরকে ওই যুদ্ধ হত্যা করা হয়েছিল, দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছিল। আর আজকে হাজারো আমার মুসলিম মারা,
আর্তনাদ করতেছে, ধর্ষিতা হচ্ছে। আজকে হাজারো মাজলুম তোমার কাছে আমার কাছে প্রার্থনা করছে, বিচার চাই, বিচার চাই। দেশ লুটপাট হয়ে যাচ্ছে। তুমি জানো এই মাত্র 10 বছরে 10 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের টাকা পাচার হয়ে গেছে। 10 লক্ষ কোটি টাকার উপরে। অথচ বাংলাদেশের বাজেট 1 লক্ষ কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা। আর সেখানে শুধু বিদেশে পাচার হয়ে গেছে কত কোটি টাকা? 10 লক্ষ কোটি টাকার উপরে। আজকে তোমার আমার মাথার ঘাম পায়ে ফেলানো কর ট্যাক্সের টাকা কিভাবে আত্মসাৎ হয় জানো? একটা বালিশের দাম কত? 500। সেই বালিশের দাম হয় 10,000। একটা পর্দার দাম কত হবে বলো তো? হয়তো 10,000 20,000 টাকাই হোক, কিন্তু একটা পর্দার দাম হয় 80 লক্ষ টাকা। তুমি কি জানো হাজারো প্রকল্প যা বাস্তবায়ন হয় নাই, 1000 কোটি টাকার প্রকল্প, একটা ইট পড়ে নাই, একটা পাথর পড়ে নাই, একটা খাম্বা গাড়ে নাই, কিন্তু সমস্ত টাকা উঠে নিয়ে গেছে। আনোয়ার সাহেব বর্তমান মন্ত্রী পরিষদের সচিব আফসোস করে বলেছেন, তিনি আফসোস করে বর্তমান মন্ত্রী পরিষদের সচিব সাহেব বলেছেন, আমাকে মাত্র 10টা লোক দাও, আমাকে মাত্র 10টা লোক দাও, আমি বাংলাদেশকে ঠিক করে দিই। আওয়ামী লীগ 10টা লোক তৈরি করতে পারে নাই, বিএনপি 10টা লোক তৈরি করতে পারে নাই, ইউনিভার্সিটি 10টা লোক তৈরি করতে পারে নাই, আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 10টা লোক তৈরি করতে পারে নাই। সব চোর হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, লুটেরা হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে দেশ। তুমি জানো আজকে 100 টাকা বরাদ্দ হয়, 70 টাকা চুরি হয়ে যায়। এই যে হযরত এইমাত্র বললেন তুমি একটা প্রকল্প নিয়ে যাবা, অগ্রিম টাকা দিতে হবে, অগ্রিম টাকা দাও, এত টাকা দাও, প্রকল্প বাস্তবায়ন হবে। অফিস আদালতে যারা গেছেন, চরিত্র কোথায় গেছে আল্লাহ পাক ভালো জানে। যাবেন একটা রেকর্ড করাবার জন্য, পারবেন না। যাবেন আপনার কাগজপত্র ঠিক করার জন্য, পারবেন না। যাবেন আপনার পাসপোর্ট নিয়ে, সেখানে কি যে হয়রানি যা চিন্তা করা যায় না। আসবেন আপনি বিদেশ থেকে, হয়রানির কোনো শেষ নাই। আপনার টাকা পয়সা আপনার কাছে সংরক্ষিত না, আপনার ইজ্জত আপনার কাছে সংরক্ষিত না। আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিবে, জীবন আপনাকে জেলে থাকতে হবে, আপনাকে জেলে পুষতে হবে। এটা কি দেশ? এটা কি আইন? এটা কি মানুষের সভ্যতার দেশ? কিচ্ছু না, আইনের দেশ এটা না। অথচ এই দেশ স্বাধীন হয়েছিল 3টা ভিত্তির উপরে। কয়টা ভিত্তির উপরে? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন তো, মানবিক মর্যাদা, সামাজিক, এই 3টে হলো স্থাপনা, ভিত্তি। অথচ আমরা বানিয়ে নিয়েছি 72 সংবিধানকে ভিত্তি, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ। যেইটা স্বাধীনতার যুদ্ধের কোনো স্লোগান ছিল না। স্বাধীনতা যুদ্ধের স্লোগান ছিল সাম্য, সবাই সমান। কে ধনী, কে গরিব, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন দেখার বিষয় নয়। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, সাম্য। যেহেতু বাংলাদেশের নাগরিক, সাম্য, সবাই সমান। মর্যাদার দিক থেকে, অধিকারের দিক থেকে সবাই সমান। চাই সে মুসলিম হোক, চাই সে হিন্দু হোক, সে ইসলামী আন্দোলন হোক, যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, মর্যাদার দিক থেকে, অধিকারের দিক থেকে সবাই সমান। কিন্তু এখন কি দেখছি? যারা ক্ষমতাসীন তারাই চাকরি পাবে, যারা ক্ষমতার বাহিরে জীবনেও চাকরি পাবে না। যারা ক্ষমতাসীন তারা অধিকার পাবে, আর যারা ক্ষমতার বাহিরে তারা অধিকার পাবে না। যারা ক্ষমতাসীন তারা মর্যাদা পাবে, আর যারা ক্ষমতার বাহিরে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এর নাম সাম্য? এর নাম সাম্য? আজকে কোথায় মানবিক অধিকার? আজকে মানবিক অধিকার কোথায়? একজন গরিব তাঁতি, জেলে, মজদুর, আজকে কামার, ঋষি, অধিকার নেই। সেই জাহিলিয়াতের যুগের মতো মনে হয় যেন গোলামের মতো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আল্লাহ পাকের মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত ইনসানিয়াত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত ইনসানিয়াত। চাই সে চামার হোক, গরিব হোক, ঋষি হোক, কামার হোক, শ্রমিক হোক, সে মানব সন্তান, আশরাফুল মাখলুকাত। তার মধ্যে মানবতা থাকতে হবে, সম্মান পেতে হবে, তাকে সম্মান করতে হবে। সে সম্মান পাওয়ার অধিকার রাখে, লেকিন আজকে সম্মান নেই, আজকে ইনসাফ নেই, আজকে সামাজিক ন্যায় বিচার নেই। যদি সরকারি দল করো
তাহলে খুন করো, তুমি নাজাত পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। আর সরকারি দল করবে না, তুমি অপরাধের কাছেও নাই, তোমার বিরুদ্ধে কেস দিয়ে আজীবন তোমাকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখবে।